আমি ফিরে এসেছি। কে কে আমাকে মিস করেছো? রিয়া, এখন তো তুমি ঠিক আছো না? রিয়া, এবার তুমি স্কেটিং এর ভালো শিক্ষা পেয়েছো নিশ্চয়ই? রিয়া, অর্ধেক সেমেস্টার ছুটির পরেও তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি? আরে না, এখন আমি একদম ঠিক আছি। আর দেখো, আমি স্টিক ছাড়াই হাঁটতে পারছি। আরে রুহি কোথায়? কোথাও তো দেখতে পাচ্ছি না। রিয়া, তুমি তো জানো আমি একটু বেশি সেন্সিটিভ। রিয়া, আমি তোমাদের বলতে চাইনি, কিন্তু রুহি আমাদের বারে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। কি এসব তুমি কি বলছো? হ্যাঁ, টিনা ঠিকই বলছে। যদি টিনা আমাকে না বলতো তবে আমি তো জানতেই পারতাম না। দেখো, রুহির কাপড়ের স্টাইল সেম একদম তোমার মতো। আরে ওরও এমন ভাবে থাকা পছন্দ। তোমার বিশ্বাস হচ্ছে না তো? এই দেখো, রুহি ঠিক সেই চেনটাই পড়েছে যেটা খুশির গলায় আছে। হ্যাঁ, আর এই চেনটা আগে আমি কিনেছিলাম। আমি তো বুঝতেই পারছি না রুহি আমাদের কেন কপি করছে। মানুষের যেমন স্বভাব তার তেমনই থাকা উচিত। কিন্তু রুহি তো সবসময় আমাদের হেল্প করেছে। হতে পারে এটা স্রেফ একটা কাকতালীয় ব্যাপার। এটা কাকতালীয় হতেই পারে না। ও মাহির বার্থডেতেও খুশির ড্রেস কপি করেছিল। হ্যাঁ, টিনা ঠিক বলছে। আমি তো এখন থেকে ওই কপি ক্যাটের সাথে আর কথাই বলবো না। সত্যি কি রুহি আমাদের কপি করছে? আরে রিয়া, তুমি এসে গেছো। চলো, এই খুশিতে আজ আমি তোমাদের সব বাইকে খাওয়াবো। আরে হ্যাঁ চলো। তখনই টিনা আমাদের মেসেজ করে। রুহি হঠাৎ আমাদের কেন খাওয়াচ্ছে? সরি রুহি, আমি যাচ্ছি না, আমার কিছু কাজ আছে। ঠিক আছে, চলো টিনা, আমরা যাই। আরে হ্যাঁ চলো, খুব মজা হবে। আমাদের চোখে রুহিকে ভুল প্রমাণ করে নিজে ওর সাথে কত মিলেমিশে করছে। আরে খুশি, এই ফটোটা দেখো। এখন এতে কি আছে? রিয়া, তুমি তো একদম পাগল। এই দেখো, রুহি এই ফটোতে নিজের ব্যাগের শো অফ করছে যে ও কত দামি ব্যাগ কিনেছে। যদি আমিও এত দামি ব্যাগ কিনতাম তবে আমিও পোস্ট করতাম। এর মানে রুহি এইসব পোস্ট দিয়ে আমাদের নিচু দেখানোর চেষ্টা করছে। খুশি, তুমি তো খুব বুদ্ধিমান, তুমি একদম ঠিক ভেবেছো। কেন জানি না, আমার মন বলছে রুহি ভুল নয়। আচ্ছা, আজ রাতে কি তোমরা ফ্রি আছো? আমার বয়ফ্রেন্ড বার্থডে পার্টি রেখেছে, তোমরাও চলো আমার সাথে। আমি তৈরি হয়ে আসছি। দেখেছো, আমাদের এই জন্যই ডাকছে, যাতে নিজের বয়ফ্রেন্ডের সামনে আমাদের নিচু দেখাতে পারে। আমি যাব না। তুমি এক নম্বরের কপিক্যাট আর লোক দেখানো মেয়ে। খুশি, এসব তুমি কি বলছো? টিনা এবার থামো। আর কত সেন্সিটিভ হওয়ার নাটক করে আমাদের রুহির বিরুদ্ধে উস্কে দেবে? রুহি, এই দেখো, টিনাই তোমার পিঠ পিছে আমাদের সবাইকে তোমার বিরুদ্ধে উস্কাচ্ছে। টিনা, তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারলে? তুমি কি ভুলে গেছো যখন তুমি ডিজাইনিং এ পার্টিসিপেট করেছিলে, তখন তোমার ঘুমিয়ে পড়ার পর সারা রাত জেগে আমিই তোমার ডিজাইন তৈরি করে দিয়েছিলাম? আর খুশি, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলে না? ভুলে গেলে আমার কারণেই তোমার ফলোয়ার্স লাখে লাখে বেড়েছে, তবুও তোমরা আমার সম্পর্কে এত ভুল ভাবলে? আর টিনা, আমি যা খুশি পোস্ট করি, আমাকে আটকানোর তোমরা কে? আর তোমাদের সাহস কি করে হলো আমাকে কপিক্যাট বলার? সরি রুহি, আমাকে মাফ করে দাও, আমার সেটা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য পরিষ্কার, তুমি আমাদের রুহির বিরুদ্ধে খেপিয়ে নিজে ভালো সাজতে চাইছিলে। আমি টিনার কথায় কিভাবে চলে এলাম? রুহি তো কখনো আমার খারাপ চাইনি, ও তো সবসময় আমায় সাহায্যই করেছে। থ্যাঙ্কস রিয়া, আজ তোমার কারণেই আমি এসব জানতে পারলাম। রুহি, থ্যাঙ্কস বলো না। যারা ভালো মানুষ হয় তাদের সাথে কখনো খারাপ হয় না। রিয়া, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। চলো খেতে যাই। বন্ধুরা, কখনো অন্যের কথায় প্ররোচিত হয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য পরে অনুতপ্ত হতে হয়। লাইক, সাবস্ক্রাইব করে কমেন্টে নিজের প্রিয় মায়ের নাম লিখুন।